ভাবুন তো, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি ভারত, কিন্তু পাশের ছোট দেশ বাংলাদেশ সরাসরি আক্রমণ করতে কেন তারা দ্বিধায় থাকে? এটা কি শুধু কূটনীতি, নাকি এর পেছনে আছে এমন কিছু বাস্তব কারণ যেগুলো খুব কম মানুষই জানে? আজ আমরা সেই 7টি বড় কারণ জানব যার জন্য ভারত বাংলাদেশে আক্রমণ করতে তিনবার ভাবে। বাংলাদেশের মানচিত্র দেখলে বোঝা যায় চারদিকে নদী, জলভূমি আর ঘনবসতি। যুদ্ধ মানে শুধু সৈন্য নয়, লজিস্টিক, চলাচল, রসদ। বড় ট্যাঙ্ক সহজেই চলতে পারে না। নদী পার হওয়া মানে বড় ঝুঁকি। বর্ষাকালে পুরো দেশ একরকম জলরাজ্য। এই ভৌগোলিক বাস্তবতা যে কোনো বড় সৈন্যের জন্য একটা ফাঁদ। অনেকেই ভাবে ছোট দেশ মানে দুর্বল, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশে সেনাবাহিনীর নিজস্ব প্রশিক্ষণ কৌশল, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, নদী ও শহরভিত্তিক যুদ্ধের অভিজ্ঞতা, আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের বিশেষ অবদান। বাংলাদেশে শুধু সেনাবাহিনী নয়, এটা 17 কোটি মানুষের দেশ। যুদ্ধ মানেই মানবিক সংকট, শরণার্থী সমস্যা, আন্তর্জাতিক চাপ। ভারত যদি আক্রমণ করে, এই চাপ সরাসরি ভারতের ঘরে পড়বে। বিশ্ব রাজনীতিতে এটা ভারতের জন্য একটা বড় দাগ হয়ে যাবে। বাংলাদেশের সাথে আছে কৌশলগত অংশীদারি, আন্তর্জাতিক বন্ধুত্ব, বৈশ্বিক নজরদারি। একটা দেশ আরেকটা দেশে হামলা করলে চুপ করে কেউ বসে থাকে না। নিষেধাজ্ঞা, চাপ, কূটনীতির ক্ষতি ভারতের জন্য একটা বড় ঝুঁকি। ভারতের 7 সিস্টার অঞ্চল বাংলাদেশের উপর অনেকটাই নির্ভরশীল। যোগাযোগ অব্যাহত, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, নিরাপত্তা ঝুঁকি বাড়ে। বাংলাদেশের শত্রু হলে ভারতের নিজের ভেতরেই সমস্যা তৈরি হবে। 1971 সালের ইতিহাসে মনে করিয়ে দেয়, বাংলাদেশ হালকাভাবে নেওয়া যায় না। এই দেশের মানুষ সংকেত ঐক্যবদ্ধ, প্রতিরোধ 2, স্বাধীনতা অটল। ভৌগোলিক বাস্তবতা, সামরিক ঝুঁকি, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক ক্ষতি আর বাংলাদেশের মানুষের অদম্য শক্তি। যুদ্ধ কখনোই সমাধান নয়। শান্তি আর কূটনীতি দুই দেশের জন্যই সবচেয়ে নিরাপদ পথ।